নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমি একজন আর্টিস্ট। আমি অ্যাকচুয়ালি পেন্টিং করি হচ্ছে কটন কাপড়ের ওপর। কটন শাড়ি হতে পারে বা পাঞ্জাবি, টি শার্ট, এগুলোর ওপর আমি পেন্টিং করি, হ্যান্ড পেন্টিং। আর এগুলো সবই বুটিক ফ্যাশন বা বুটিক স্টাইল বলতে পারো। কেননা আমি মোটামুটি যেগুলো বানাই সেগুলো একটার সাথে আরেকটা কমপ্লিটলি ডিফারেন্ট ডিজাইনই হয় মোস্ট অফ দ্য টাইমস। বা নয়তো প্যাটার্নটা যদি সেমও হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কালার কম্বিনেশনটা ডিফারেন্ট হয়। তো অ্যাট প্রেজেন্ট আমি কটনের ওপরই কাজ করছি, পাঞ্জাবি, টি শার্ট আর শাড়ি। আর এখন আমি কয়েকটা শাড়ি দেখাবো। অ্যাকচুয়ালি এই শাড়িগুলো আমি লাস্ট উইকে দেখিয়েছিলাম, আমি লাইভ করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি লাইভে কিছু একটা প্রবলেম হয়েছিল, যার জন্য আমি যখন শেয়ার করতে গেছি এই লাইভের যে সেশনটা, সেটা শেয়ার হচ্ছিল না এবং ওটা কেউই দেখতে পাচ্ছিল না। তো আমাকে সেই জন্য লাস্ট সানডেতেই আমি করেছিলাম, যার জন্য আমাকে আবার আসতে হলো। কেননা আগে শাড়িগুলো যদি দেখা না যায় তাহলে তো বোঝা যাবে না যে আমি কি দেখিয়েছিলাম। সবাই তো সবসময় লাইভে জয়েন করতে পারে না, তো পরে তারা অনেক সময় লাইভটা দেখে নেয়। তো ফার্স্টে আমি যেটা বলবো যে আমি পুজো পারপাসে কয়েকটা অর্ডার পেয়েছিলাম শাড়ি বানানোর। পাঞ্জাবিরও আছে, পাঞ্জাবিগুলো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এবং এটা আমি আবার পিরিয়ডিক্যালি আমি এগুলো শেয়ার করতে থাকি কী কী ডিজাইন আমি বানিয়েছি, তার মধ্যে কোন কোনগুলো সোল্ড আউট হয়ে যাচ্ছে, সেটা টি শার্ট পাঞ্জাবি যেটাই হোক, আমি সেগুলো আবার শেয়ার করতে থাকি। তার উপর যারা কাস্টমার তাদের কি কমেন্ট, সব কিছুই। তো এখন আমি সেই শাড়িগুলোই দেখাবো যেগুলোর অর্ডার আমি পেয়েছি। তার মধ্যে 5টা আমি দেখাচ্ছি, কেননা এর চেয়ে বেশি দেখালে পরে শাড়িগুলো তো একটু ডিটেলসে দেখাতে হয়, এর চেয়ে বেশি দেখালে পরে ওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো ফার্স্ট আমি যে শাড়িটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে এই শাড়ি। এটা হচ্ছে কটন, অফ হোয়াইট কালার, কিন্তু অফ হোয়াইট, তার মধ্যে ফ্যাব্রিক কালার করা আছে। এবং এটার হচ্ছে যে ফুল বডিতে এটার কাজ করা আছে, ফুল বডিতে একটা লম্বা স্ট্রাইপ করা, এবং কুচির জায়গাতে কাজগুলো করা আছে, যাতে কুচিটা যখন বানানো হবে এবং যখন কেউ হাঁটবে বা বসবে ওটা স্প্রেড করলে পরে সেই ডিজাইনগুলো দেখা যাবে। এবং আঁচলে আছে। আমি দেখাচ্ছি শুরু থেকে তোমাদেরকে। আচ্ছা, এইটা হচ্ছে শাড়িটা, যেটার পুরো বডিতে কাজ করা আছে। আমি দেখাচ্ছি একদম খুলে পুরো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে শুরুটা, শুরুর জায়গাটা আমি একটু ছেড়ে দিই, কেননা পিকো করতে অনেক সময় কাজে লাগে, মানে একটু কাটতে হয়, ট্রিম করতে হয়, সেই জন্য। এইটা হচ্ছে শাড়িটার শুরুটা। শাড়িটা এভাবে এসছে, আর এই যে জায়গাগুলো দেখছো এগুলো হচ্ছে শাড়ির কুচিতে পড়ছে। কাজে শাড়িটা যখন তুমি ফোল্ড করবে, যেমন আমি দেখাচ্ছি, এই যে এইভাবে ফোল্ড করে কুচিটা যখন করবে তখন কিন্তু শাড়িটা এরকম দেখাবে। আমি দেখাচ্ছি একবার তোমাদেরকে করে। এটা হচ্ছে শাড়ির কুচির জায়গাটা। এরকম ভাবে কুচিটা হবে। এবার যখন কেউ বসবে বা হাঁটাচলা করবে তখন এটা এইভাবে স্প্রেড হয়ে যাবে, যার জন্য এই জায়গাটা হচ্ছে পুরো কুচিতে আসছে। এই জায়গাটা কুচিতে আসছে, কুচিতে আরেকটা ডিজাইন আছে, এই অবধি ডিজাইনটা আসছে। কুচির ডিজাইন পুরো একটা এরকম লম্বা ডিজাইন আসছে, এই যে পোর্শনটা তোমার কুচিতে পড়বে। আর তাছাড়া পুরো শাড়িটায় হচ্ছে তোমার এরকম লম্বা ভার্টিক্যাল এরকম স্ট্রাইপস করা আছে পুরো শাড়িতে। এটা হচ্ছে শাড়ির জায়গাটা। এবার কুচির জায়গাটা হলো, এবার আস্তে আস্তে তোমার আঁচলের জায়গাটা আসছে। এইভাবে শাড়িটা পুরোটা হচ্ছে। এবার হচ্ছে এটা আঁচল। আমি এটা চেষ্টা করেছি একটা জিওমেট্রি ডিজাইনটাকে ফলো করার। এটা হচ্ছে আঁচলটা। আঁচলটা যদি আমি গায়ে দিই, এইটা যদি শাড়িটা হয়, শাড়িটা এইভাবে আসছে এবং আঁচলটা হচ্ছে এইভাবে আসছে। এই যে, কেউ যদি দেখতে না পাও বা কিছু, আমাকে একটু বলো প্লিজ। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি শাড়িটা দেখানোর পর আমি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করছি। এটা হচ্ছে পুরো শাড়িটা, শাড়ির আঁচল। এটা শাড়ির আঁচল। আর এটা হচ্ছে শাড়ির কুচির জায়গাটা। কুচির জায়গাটা এই যে। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, যেটা আমি পুজোর পারপাসে আমি যেটা অর্ডার পেয়েছি এবং আমি বানিয়েছি। এখন এগুলো একজন মানে যিনি অর্ডার প্লেস করেছেন উনি নিজে পার্সোনালি আসতে চাইছেন, এসে নেবেন। আমি ডেলিভারির কথা বলেছিলাম, তো উনি বলেছেন উনি নিজে এসে নেবেন।
কলকাতার মধ্যেই উনি থাকেন। তো এটা হচ্ছে ওনার জন্য বানিয়েছি যে ফার্স্ট একটা শাড়ি। এবার আমি এই কটন শাড়িগুলোর ব্যাপারে একটা কথা বলতে চাই। এগুলো যেহেতু ফ্যাব্রিক কালার, এই কালারগুলো কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফ্যাব্রিক কালারে দুটো জিনিস মেনটেন করতে হয় খুব ভালোভাবে। ফার্স্ট হচ্ছে হাই ভেনেসা, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন। অঙ্কুর কেমন আছিস? এটা ফ্যাব্রিক কালার। তো ফ্যাব্রিক কালারে হচ্ছে যেটা কখনো আপনি যখন ধোবেন বেশি কিছু হার্ড কিছু দিয়ে রাব করবেন না। আর আয়রন করার সময় হচ্ছে কাপড়ের এই যে কালারিং যেটা আছে, কালারিং এর জায়গাটায় আপনাকে একটা কটন কাপড় দিয়ে তারপরে আপনি আয়রন করবেন, তাহলে এটা অনেক লং লাস্টিং হবে এই কালার। ওকে, সো তাই এটা হচ্ছে আপনার ফার্স্ট শাড়ি যেটা আমি অর্ডারটা পেয়েছি। আচ্ছা, এইবার হচ্ছে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি। আমি সবগুলো শাড়ি দেখাবো, কিন্তু মানে আনফর্চুনেটলি আমার লাস্ট ভিডিওটার কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি সেটা শেয়ার করতে পারিনি, তাই আমি আবার সব শাড়িগুলো একবার করে দেখাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড শাড়িটা। এই শাড়িটার হচ্ছে আমি শুধু দুটো পাড়ে কাজ করেছি আর আঁচলে। বডি প্লেন, বডি একদম প্লেন, পাড় দুটো হচ্ছে এইরকম। আচ্ছা, এটা হচ্ছে শাড়ির পাড়টা। আচ্ছা, শাড়ির পাড়টা কিরকম? শাড়ির পাড়টা কিন্তু দেখুন একটা পুরো একটা লাইন, পুরো একটা লাইনে কালোগুলো আপনি যদি দেখেন তাহলে পুরো একটা লাইন কিন্তু করেছি, একটা লাইনে মানে শুরু থেকে শেষ অবধি পুরো একটা লাইন, তার মধ্যে আমি কালার দিয়ে এগুলো ফিল করেছি। তো শাড়িটা যদি এরকম ভাবে কেউ পরে, তাহলে শাড়িটা পরলে পরে কিরকম দেখাবে? শাড়িটা দেখাবে হচ্ছে এইরকম, দুদিকের দুটো পাড় আছে, এই পাড় দুটো ঠিক এইরকম দেখাবে, এইরকম ভাবে শাড়িটা আসছে। এবং পুরো শাড়িটা হচ্ছে আপনার এই দুটো পাড় দুদিকে এরকম ভাবে ডিজাইন করা। শাড়িটা আমি দেখাচ্ছি আরেকবার, দুটো পাড় দুদিকে ডিজাইন। এবার শাড়িটা এইভাবে ডিজাইন করা এবং এই পার্ট দুটো এরকম ভাবে আসছে। আর এইবার হচ্ছে আঁচলটা আসছে, এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আচ্ছা, আঁচলটাতে আমি একটা থিম ফলো করেছি। প্রথমত এটার প্যাটার্নটা হচ্ছে একটু ট্রাইবাল বলবো না, একটু ভিলেজের দিকে, আমাদের গ্রামের দিকে যেরকম ধরনের ডিজাইনগুলো আঁকে একটা বেসিক কালারগুলো দিয়ে, সেইটাকে আমি সেই প্যাটার্নটাকে আমি ফলো করার চেষ্টা করেছি। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। মানে আমি যদি শাড়িটা পরি, শাড়িটা যদি আমি গায়ে দিই, শাড়িটার আঁচলটা আসবে হচ্ছে এরকম ভাবে। এটা হচ্ছে শাড়ির আঁচল। আঁচলটায় আমি একটা কথা বলবো, মেনশন করব অবশ্যই, আঁচলটায় কিন্তু আমি একটা থিম ফলো করেছি। থিমটা হচ্ছে আমাদের আর্থ, অ্যাকচুয়ালি আর্থ বলবো না, এনভায়রনমেন্ট মানে হচ্ছে এখানে এটা যেমন হচ্ছে ওয়াটার, এটা ফিশ, এটা হচ্ছে ল্যান্ড, যেটা আমি গ্রাস বলে ইন্ডিকেট করেছি, এটা ফ্লাওয়ার, এটা হচ্ছে আপনার লিফ। এখানে যেমন আমি ফ্লাওয়ার বা মানে ফুল বা পাতার পর এখানে যেমন বার্ড আর বাটারফ্লাই দিয়ে আমি এটাকে ইন্ডিকেট করছি, যে মানে ফুলের কাছে পাখি প্রজাপতি থাকছে। তারপরে হচ্ছে মাউন্টেন, এটা হচ্ছে মাউন্টেন। তারপরে হচ্ছে একটা ক্লাউড, এটা হচ্ছে ক্লাউড মানে মেঘ। তারপরে হচ্ছে সান, এইটা হচ্ছে থিম হচ্ছে এনভায়রনমেন্ট যেটা আমাদের সেখানে, কেননা আমাদের একটা মেসেজ দেওয়ার আমি চেষ্টা করেছি এই থিমটার থ্রুতে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড শাড়ি, যেটা আমি অর্ডারের ওপর বেস করে বানিয়েছি এবং খুব শিগগিরই আমাকে এগুলো হ্যান্ড ওভার করতে হবে। যিনি অর্ডার প্লেস করেছেন উনি এসে নিয়ে যাবেন। ওকে, তো আমি আরেকবার বলছি যে যখনই কোনো কটন শাড়ি ফ্যাব্রিকের কালারিং করা, সেখানে সবসময় এটা আপনাকে খুব নোটিস করতে হবে যে শাড়িটার কালারটা যাতে নষ্ট না হয়, যার জন্য আপনি কোনো সময় আয়রন করলে সেটার উপর একটা কটন কাপড় দিয়ে করবেন। আর এই কালারের ওপর কোনো রাফ বা হার্ড জিনিস দিয়ে রাব করবেন না, তাহলে কালারটা খারাপ হয়ে যাবে। লং লাস্টিং রাখতে গেলে পরে আপনাকে এই দুটো জিনিস খুব ভালো করে মেনটেন করতে হবে। ওকে, এইবার হচ্ছে আমি 3 নম্বর শাড়িটা দেখাচ্ছি। 3 নম্বর শাড়ি, এটা হচ্ছে এই শাড়িটা দেখাচ্ছি। এই শাড়িটায়
হোল বডিতে হচ্ছে আপনার কাজ করা আছে। এটা আমি বেসিক মানে 3টে কালারে আমি এটা করেছি, ব্লু এর ওপর আর ইয়েলো, ক্রোম ইয়েলোর ওপর, যাতে মানে শাড়িটার যে ডিজাইনটা আমি বানিয়েছি ডিজাইনটা যাতে আরো খোলে, আরো ব্রাইট দেখায়। ওকে, তো এইটা হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটাতে কাজ করা আছে। শাড়িটার হচ্ছে পাড় হচ্ছে এইটা হচ্ছে ওপরের দিকের পাড়, এইভাবে শাড়িটা যদি পরা হয়। আর এইটা হচ্ছে শাড়িটার নিচের দিকে পাড়, এটা হচ্ছে শাড়িটার নিচের দিকে পাড়। তার মানে কেউ যদি পরে তাহলে এইভাবে পরবে, আর এইভাবে পরবে শাড়িটা পরে। এটা হচ্ছে প্লিট করলে পরে শাড়িটার নিচের দিকে পাড়টা হচ্ছে এটা হচ্ছে নিচের দিকে পাড়। এই হচ্ছে শাড়িটা, পুরো এন্টায়ার শাড়িটাতে কিন্তু কাজ করা আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে এন্টায়ার শাড়িতে পুরো এইভাবে কাজ করা আছে। আচ্ছা, এইবার শাড়ির আঁচলের পোর্শনটা আসছে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। শাড়ির আঁচলটা এইভাবে আপনি দেখতে পারেন। এইভাবে যদি আমি শাড়িটা পরি, এইটা হচ্ছে শাড়ির আঁচল। আঁচলটা আশা করি পুরোটা দেখা যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, না দেখতে পেলে আমাকে বলবেন, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে শাড়ির আঁচল। এটাও দেখুন, এই সবই কিন্তু ফ্যাব্রিক কালার, যেটা কিন্তু মানে কটন কাপড়ের জন্য খুব ভালো, একদম পারফেক্ট এই কালার। এবং আমি খুব 2-3টে কালার দিয়েই আমি এটা ইউজ করেছি, ডিজাইনটা বানিয়েছি। এবার এই শাড়িটা হচ্ছে পুরোটাই এইরকম ভাবে আসছে। এটা হচ্ছে আমার 3 নম্বর শাড়ি। এই সবগুলো শাড়ি কিন্তু আপনি যখন ধোবেন তখন কিন্তু কখনো কোনো ব্রাশ বা কিছু রাফ কিছু দিয়ে রাব করবেন না। এটা কিন্তু হালকাভাবে ধুয়ে নেওয়া যাবে। আর যদি ওয়াশিং মেশিনে ধোন তাহলে ডেলিকেট ওয়াশে ধোবেন, আর নয়তো হাতে ধুলে পরে জাস্ট কিছুক্ষণ মিনিট 15 মতো সাবান জলে ভিজিয়ে রেখে আপনি তারপরে শাড়িটাকে আলগা করে ধুয়ে নেবেন। আচ্ছা, 2-1জন নতুন জয়েন করেছে, তার মধ্যে আমার ছোট মামিও আছে দেখছি। মামি ভালো আছো? আমি একটু শাড়িটার আঁচলটা দেখিয়ে দিতে চাই তাদেরকে যারা জয়েন করেছে। শাড়িটার পুরো শাড়িটা হচ্ছে কাজটা হচ্ছে এইরকম, পুরো শাড়িতে এই কলকে গুলো রয়েছে। আর শাড়িটার ওপরের দিকের পাটটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ওপরের দিকের পাড়। আর এটা হচ্ছে শাড়িটার নিচের দিকের পাড়, যেটা নিচে কুচির দিকে পড়বে। এবার শাড়িটার আঁচলটা আমি দেখাচ্ছি। শাড়িটার আঁচলটা হচ্ছে এরকম, এটা যদি ওপরের দিকে পাড় যেমন হচ্ছে সেরকম আঁচলটা হচ্ছে এরকম। আশা করি আঁচলটা দেখা যাচ্ছে, না দেখা গেলে একটু বলবেন। এটা হচ্ছে আঁচলটা শাড়ির। তো এইটা হচ্ছে আমার 3 নম্বর শাড়ি, যেগুলো পুজোর জন্য অর্ডার এসছে এবং আমি বানিয়েছি, এবং কিছুদিনের মধ্যেই আমাকে এগুলো ডেলিভারি করতে হবে। ডেলিভারি বলবো না, আমাকে হ্যান্ড ওভার করতে হবে, কারণ যিনি আসছেন, যিনি নেবেন উনি এসে নিয়ে যাবেন, পার্সোনালি এসে নিয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর শাড়ি। এবার আমি দেখাচ্ছি 4 নম্বর শাড়ি। আসলে এই শাড়িগুলো আমি লাস্ট সানডেতে লাইভে দেখিয়েছিলাম, কিন্তু সামহাও ওটার রেকর্ডিংটা ঠিকমতো হয়নি বলে আমি শেয়ার করতে পারিনি ভিডিওটা, যাতে পরে যাতে লোকে দেখতে পায় সেটা আর আমি করে উঠতে পারিনি। তাই আমি আবার এলাম এই 1 সপ্তাহের মধ্যেই, যাতে দেখা যেতে পারে এবং এই ফিউচার রেফারেন্সের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করতে পারি। এটা হচ্ছে আরেকটা শাড়ি। এটা হচ্ছে একদিকের পাড় শাড়িটার। এটা হচ্ছে আরেক দিকের পাড়। এটা হচ্ছে শাড়িটার পাড়। এবার শাড়িটার আঁচলটা আমি দেখাচ্ছি।
এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। আমি এইভাবে দেখাই কারণ এটা একটা ছবি, তো একটা দুটো ফিগার আমি এঁকেছি। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। একটু কাছের থেকে দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে শাড়িটা। শাড়ির পার্ট দুটো দেখাচ্ছি। এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, যেটা আমি অর্ডার পেয়েছি পুজোর জন্য আর কি। উনি কাউকে গিফট করবেন, তো সেই জন্য আমাকে অর্ডার প্লেস করেছিলেন যাতে আমি শাড়িগুলো বানাই, উনি সময় মতো এসে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এরপর একটা শাড়ি দেখাচ্ছি যেটা আমি প্লেইং কার্ডস মানে তাস যেটা আমরা বলি, সেটার ডিজাইনটাকে আমি ফলো করেছি। আমার নিজেরও খুব ভালো লেগেছে এই শাড়িটা। তবে হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, এই সব কটন শাড়ির উপর যখন ফ্যাব্রিক কালারিং করা থাকে সেক্ষেত্রে কিন্তু যখন আপনি ধোবেন কখনো কোনো রাফ কিছু দিয়ে, কোনো ব্রাশ দিয়ে কালারের ওপর ঘষবেন না, কেননা তাতে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর আয়রন করার সময় এই পোর্শনটাতে আপনি কাপড়টার উপর একটা আলাদা পাতলা কটন কাপড় রেখে আপনি আয়রন করবেন, তাহলে কালারগুলো লং লাস্টিং হবে। কেন অনেকে এটা মেনটেন করেন না, তারপরে কালার খারাপ হয়ে গেলে তখন বলেন যে কালার খারাপ হয়েছে, খারাপ মেটেরিয়াল, এই সব বলতে থাকেন। কিন্তু সবকিছুরই বানানোর মানে সবকিছুরই ইউজ করার একটা তো নিয়ম আছে, প্রসেস আছে, সেটা আপনাকে ফলো করতে হবে যদি কালার লং লাস্টিং রাখতে চান। কেননা আপনি যখন কোনো দোকানে গিয়েও কিনবেন এরকম কিছু যেটাতে রাবার প্রিন্ট করা থাকে বা ফ্যাব্রিক করা থাকে, ওখানেও কিন্তু লেখা থাকে যে গরম জলে ধোয়া বা রাব করা এইসব কিছু না করতে, আয়রন না করতে, এরকম লেখা থাকে, ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা শাড়ি যেটা আমি এইমাত্র বললাম। আমি প্লেইং কার্ডের কনসেপ্টটার থেকে বানিয়েছি এই শাড়িটা। সেটা হচ্ছে পুরো শাড়িটাতে হচ্ছে শাড়ির দুটো পাড় হচ্ছে একই রকম। এই যে আমি যদি দেখাই, পাড় দুটো সেম আছে। এই যে এটা হচ্ছে শাড়ির একটা পার্ট, এটা হচ্ছে নিচের পার্টটা, নিচের ওপরে যেটাই আপনি নেবেন। আর পুরো শাড়িটাতে এরকম ভাবে এই প্লেইং কার্ডসের সিম্বলগুলো দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার ক্লাব, স্প্রেড, হার্ট, ডায়মন্ড এরকম ভাবে দেওয়া আছে পুরো শাড়িটাতে। এটা হচ্ছে শাড়ির, আমি দেখাচ্ছি শুরু থেকেই দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়ির শুরুর দিকটা। শুরুটা আমি কিছুটা ছেড়েই রাখি, কারণ পিকো করতে হয়, সেই জন্য একটু ছেড়ে রাখতে হয়। এটা হচ্ছে শাড়িটা। এবার হচ্ছে আঁচলের দিকটা আসছে শাড়ির। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আমি একটু এইভাবে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে কিরকম লাগছে। এটা ধরুন শাড়িটা, এই যদি শাড়ি হয় তাহলে শাড়ির আঁচল হচ্ছে এরকম। এটা হচ্ছে শাড়ির আঁচল। আশা করি দেখা যাচ্ছে আঁচলটা, কাছের থেকে দেখাই আমি। এটা হচ্ছে আমার 4 নম্বর শাড়ি, যেটা আমি পুজোর পারপাসেই বানিয়েছি। এই সবই হচ্ছে গিফট আইটেম, কেননা পুজোতে আমরা অনেক সময় অনেক গিফট করি শাড়ি, তো সেক্ষেত্রে আমরা দোকানে গিয়ে কিনি বা যেটাই করি না কেন, বুটিক থেকে কিনি। তো হাই ট্যামি, হাউ আর ইউ, হাউ ওয়াজ ইউর বার্থডে? ওকে, সেকেন্ড ওয়ানটা হচ্ছে সেম প্লেইং কার্ডসেরই ডিজাইন, কিন্তু ডিজাইনটা আমি শুধু প্লেইং কার্ডসের যে অরিজিনাল কালার ব্ল্যাক অ্যান্ড রেড, এই দুটোই আমি ইউজ করি।
করেছি। আর মানে এন্টায়ার বডিতে হচ্ছে প্লেইং কার্ডসেরই কাজগুলো রয়েছে। আমি দেখাচ্ছি শাড়িটা কিরকম। শাড়িটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম। এইটা হচ্ছে শাড়িটা, মানে শাড়িটা দুটো পাড়ই একদম একরকম। এরকম যদি শাড়িটা পরা হয় তাহলে শাড়িটা দুটো পাড়ই একরকম। আমি দেখাচ্ছি কেমন দেখাবে। এইটা হচ্ছে শাড়িটা, এই হচ্ছে পাড়, এই দুটো পাড়ই এরকম একরকম। এই হয়েছে শাড়িটা, এন্টায়ার বডিতে এটার ডিজাইন করা আছে। আচ্ছা, এই শাড়ির এই শাড়িটা অ্যাকচুয়ালি বেশি আরো অ্যাট্রাকটিভ লাগছে, তার কারণ এটা কটনের ওপরে এবং এটার অফ হোয়াইট কালারটার জন্য এই কালার দুটোর কম্বিনেশনটা দেখতে আরো বেশি ভালো লাগছে। আর প্লেইং কার্ডসের ডিজাইনটা একটা নতুন ধরনের ডিজাইন, সেই জন্য। এবার শাড়ির আঁচলটায় আসছি। শাড়িটা যদি আমি এইভাবে পরি, শাড়ি এইভাবে পরলে পরে শাড়ির আঁচল হচ্ছে এরকম। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আশা করি আঁচলটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফ্যাব্রিক কালার, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্যাব্রিক কালার। কালারটাকে খুব ভালোভাবে রাখতে গেলে আপনি একটু যত্ন করেই রাখতে হবে যাতে লং লাস্টিং হয়। যেরকম আমি বলে দিলাম সেই রকম করে রাখলে পরে। এটা হচ্ছে পুরো শাড়িটা। শাড়ির আঁচল, শাড়ির বডিটা এইভাবে। এই হয়েছে মোটামুটি 6টা শাড়ি যেটা আমি বানিয়েছি, সবই পুজো পারপাসে, যাতে গিফট করতে পারে। কারণ আমাকে যারা অর্ডার প্লেস করেছিলেন আমি সেই বেসিসে অর্ডার অনুযায়ী বানিয়েছি। এবার কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন আপনি কোনো অর্ডার প্লেস করবেন, সেক্ষেত্রে আমাকে আপনি ডিএম করতে পারেন, মেসেজ করতে পারেন। সেখানে আমি আমার নাম্বার শেয়ার করব, তাহলে সেইভাবে কথা হবে আপনার কি ধরনের পছন্দ, কি ডিজাইনের উপর, বা আমি নিজের থেকেই যদি কোনো একটা ডিজাইন আপনাকে বানিয়ে দিই, সেটা আপনার পছন্দ হলে তাহলে সেক্ষেত্রে আপনি তখন নিয়ে নেবেন। তবে এটা ঠিক যে একটা শাড়ি বানাতে গেলে মিনিমাম 15 days টাইম আমাকে দিতে হবে, কেননা শাড়িটা তো অনেক বড় এবং বডিতেও কাজ করতে হয়। তো সেক্ষেত্রে কী ধরনের ডিজাইন করব, কালার কম্বিনেশন কি, এগুলো অনেক কিছু চিন্তা করার ব্যাপার থাকে। ডিজাইন আমাকে একটা বানাতে হবে, তো সেক্ষেত্রে মিনিমাম আমার 15 days সময় লাগবে। তো আমাকে মোটামুটি সেই সময়টা আপনি ক্যালকুলেট করে আমাকে বলবেন। আর সেকেন্ডলি হচ্ছে আমি টি শার্টও বানাই। টি শার্ট আমি পিরিয়ডিক্যালি ওগুলো শেয়ার করি, আপনি দেখে পছন্দ হলে পরে আমাকে বলতে পারেন, তাহলে সেই টি শার্ট আপনি নিতে পারেন। আর পাঞ্জাবি এটা তো আমাদের খুব ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এথনিক ওয়্যার। তো সেক্ষেত্রে আপনি পুজোর সময় আমরা পাঞ্জাবিটা পরি, স্পেশালি সপ্তমী অষ্টমী এইসব দিনগুলোতে আমরা পরি। তো পাঞ্জাবিও আমি যেগুলো শেয়ার করছি, আমার পেজ আছে, পেজটা হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, যেটা লিঙ্ক আপনি এই যে আমি লাইভ করছি সেখানে লিঙ্কটা দেওয়া আছে। তাছাড়াও আমার অন্যান্য পোস্টেও আপনি লিঙ্কটা দেখতে পাবেন। আর আমার ডেসক্রিপশানে, আমার যে প্রোফাইলের ডেসক্রিপশান আছে সেখানেও আপনি পাবেন। তো সেই পেজে আমি মানে রেগুলার বেসিসে আমি শেয়ার করতে থাকি আমার কি কি প্রোডাক্ট আছে, কোনগুলো সোল্ড আউট হয়ে গেছে, তার মধ্যে যদি কোনো একটা আপনার পছন্দ হয় তাহলে সেই রকম প্যাটার্নটা ফলো করে আমি আপনাকে বানিয়ে দিতে পারবো। তো বেসিক্যালি আমি যেটা করি, কটন বেসড প্রোডাক্টের ওপরই আমি ফ্যাব্রিকটা করি, কালারিংটা করি, টি শার্ট, পাঞ্জাবি, শাড়ি। তো এই ফিউচার যদি আপনার কোনোটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমাকে বলবেন। আমাকে বললে পরে তাহলে আমি সেই অনুযায়ী আপনাকে বানিয়ে দিতে পারবো। তো আশা করি আপনার ভালো লাগবে। তো এই হচ্ছে আজকের লাইভ ভিডিও আমার, এবং এই প্রোডাক্টগুলো অ্যাট প্রেজেন্ট আমার কাছে আছে, যেগুলো আমি মানে খুব তাড়াতাড়ি ডেলিভারি করব। তো আপনাদের পছন্দ হলে পরে আমাকে জানাবেন, আমাকে ডিএম করবেন। আর আমার পেজটাও একটু লাইক করবেন কাইন্ডলি, তাহলে আপনাদের সাপোর্ট পেলে পরে মানে একটা কি বলবো, একটা এনার্জি পাই যে আরও ভালো কিছু প্রোডাক্ট বানানোর, সেগুলোকে শেয়ার করার। ওকে, তো আজকে এখানেই রাখি। আমি শিগগিরই আরও কিছু নতুন শাড়ি বানাচ্ছি, সেগুলো নিয়ে আসব, আপনাদের দেখাবো। আপনাদের ভালো লাগলে পরে জানাবেন এবং আমাকে অর্ডার প্লেস করবেন। ওকে, থ্যাংক ইউ। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। বাই।